চুইঝাল গাছ, আমরা অনেকেই চুইঝাল গাছ সম্পর্কে জানি এবং খেয়েও দেখছি, বাট আমাদের বরিশাল অঞ্চলে চুইঝাল গাছ কোথাও পাবেন না, পাওয়া যায় না। কারণ আমরা চুইঝাল গাছের চাষ করি না। আমাদের ধারণা যে চুইঝাল গাছ লাগালে হবে না, এই জন্য আমরা চুইঝাল গাছ চাষ করি না। আমি 3টা চারা কিনে নিয়ে আসছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই একটা চারা মাত্র 25 দিন হয়েছে লাগাইছি। দ্বিতীয়টা হলো এটাও অনেক সুন্দর ধরছে। তৃতীয়টা নিয়ে একটু সমস্যা হয়েছে, এটা ছায়া জায়গায় লাগাইছিলাম যার কারণে ডালপালা ধরে গেছে, পরে স্থান চেঞ্জ করছি। এখন এই যে পাতা ছাড়া ধরছে, এই গাছগুলো মূলত তেমন একটা পরিচর্যা করতে হয় না, শুধু একটু যেখানে রোদ পড়ে সেখানে লাগিয়ে দিতে হয়, তাহলেই আপনার হয়। কিন্তু এই গাছটা আমি ছায়া জায়গায় লাগাইছিলাম যার কারণে সমস্যা হয়েছে। আমি একটা চারা লাগাইছি আম গাছের নিচে, দেখেন এখানে প্রচুর রোদ পড়ে। দ্বিতীয় চারাটা লাগাইছি সুপারি গাছের নিচে, এখানেও প্রচুর পরিমাণে রোদ পড়ে। এগুলো সাধারণত ছায়া জায়গায় লাগালে হয় না, এটা চারাটা গোড়া পচে যায় যার কারণে নষ্ট হয়ে যায়। এই চারাটা দেখেন অনেক সুন্দর ধরছে, অনেক সুন্দরভাবে ধরছে। আর এটার নতুন করে পাতা ছাড়ছে, মাত্র 25 দিনের মাথায় এটা পাতাগুলো ছাড়ছে। এই যে দেখেন অনেক সুন্দর নতুন নতুন পাতা ছাড়ছে। এই যে শিকড়ও ছাড়ছে নতুন করে, এই যে দেখেন আপনারা শিকড় ছাড়ছে, এই যে শিকড়। এগুলো সাধারণত বেশি একটা যত্ন নিতে হয় না। 1 মাসের কাছাকাছি হয়ে গেছে প্রায় লাগাইছি, গাছগুলো লাগাইছি, তাই আজকে একটু জৈব সার দিয়ে দিচ্ছি। গাছের গোড়া থেকে 1/2 ফিট দূরত্বে জৈব সারগুলো দিয়ে দিচ্ছি, যাতে দ্রুত গাছটা বেড়ে ওঠে এবং সুস্থভাবে বেড়ে ওঠে। এই যে জৈব সার দিয়ে দিচ্ছি, দেখেন 1/2 ফিট দূরত্ব, গাছের গোড়া থেকে 1/2 ফিট দূরত্বে রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ ভালো ধরবে। আশা করি জৈব সার দেওয়ার পরে 15-20 দিনের ভিতরে গাছগুলো অনেক বেড়ে উঠবে। 3টে গাছের গোড়াতেই আমি জৈব সার দিয়ে দিছি। এটার গোড়া তো দিয়ে দিছি, যেহেতু এটা একটা এখনও বেঁচে আছে, মরে যায়নি। ইনশাল্লাহ এটাও অনেক ভালো হবে। ইনশাল্লাহ যদি বেঁচে থাকি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এবং গাছগুলো বাঁচিয়ে রাখে, তাহলে আমি আপনাদের পরবর্তীতে 15-20 দিন পরে আবার ভিডিও করে আপনাদের দেখাবো যে আমাদের বরিশাল অঞ্চলে গাছ হয় কি হয় না। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।